তাহলে রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এভরি বডি মাস্ট বি ডেড। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ এটা বলেছেন রব্বি কারীম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ এ লর্ড অফ দ্য ক্রিয়েটর, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা তিনি। মুআজ্জাজ মুহতারাম, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কেমন? রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি সৃষ্টি করেছি আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এরপর সৃষ্টি করেছেন জীবন। মৃত্যু আগে সৃষ্টি করলেন, তারপর জীবন সৃষ্টি করলেন। আর এই মৃত্যু থেকে, মানে আমরা এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি, আমরা মৃত ছিলাম, সেখান থেকে জীবিত হইলাম। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, সেখান থেকে আমাদেরকে আবার মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার জিন্দেগিতে যতটুকু সময় আমরা দুনিয়াতে থাকব, রব্বুল আলামিন বলতেছেন এই যে যতটুকু সময় দুনিয়ার মধ্যে লিয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন দেখতে চান কে তোমাদের মধ্য থেকে, কে একজন আরেকজনের থেকে অধিকতর ভালো। আকাঙ্ক্ষিত উদ্দেশ্য রব্বুল আলামিনের সেরা সৃষ্টি, আমরা জান্নাত লাভ করতে পারি। রব্বুল আলামিন এই জন্যই বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং এই কথা থেকে, এই আয়াত থেকে বোঝা যায় আমাদেরকে কি করা লাগবে, ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। মিথ্যা বলা ভালো কাজ, সুদ খাওয়া ভালো কাজ, ঘুষ খাওয়া, এগুলো বললে অনেকে বলবে হুজুর আবার আমাকে বলতেছেন। তাহলে চগলখুরি করা মনে হয় ভালো কাজ? টঙের পড়ে গিয়ে একটা করে চা ফুক দিবেন, আর একজনের নামে গীবত করবেন, এটা মনে হয় ভালো কাজ? তাহলে হুজুরের নামে গীবত করা ভালো কাজ। তাহলে মনে হয় বউ পিটানো ভালো কাজ। ভালো কাজের সংজ্ঞা কি? যুবকেরা ওই যে রাস্তা দিয়ে একটা মেয়ে যায়, যুবক ভাইরা বলেন তো, এখন রাস্তা দিয়ে মেয়ে যায়, আপনি ফেল ফেল করে তাকায়া থাকেন। এখন আমরা হুজুরেরা মাসলা দেই, বাবা যুবকেরা যখন রাস্তা দিয়ে একটা মহিলা যায় তাকানো যায় না, আপনি তাকাইতে পারেন, ভুল ক্রমে যদি একবার আপনার দৃষ্টি চলে যায়। এখন যুবকরা মাসলা বানাই নিছে, হুজুর যেহেতু বলছে একবার দেখা যায়, ও দেখতেই আছে ওই অবস্থায় শহীদ হয়ে যাবে, তবুও দেখা বাদ দিবে না। তাহলে মনে হয় এইটা ভালো কাজ। মুসলমান আল্লাহর বান্দা, ভালো কাজের সংজ্ঞা কি? আপনি একটা কথাই বলি, ওই যে একটা প্রবাদ বাক্য আমরা শুনেছিলাম, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি এইটার একটু ব্যাখ্যা নিজে নিজে করবেন। এমন জীবন যদি আমি গঠন করতে পারি, যে জীবন গঠন করার পর আমার মৃত্যুর পর গোটা বিশ্ববাসী আমার জন্য কাঁদবে, গ্রামবাসী আমার জন্য কাঁদবে, আমি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাহাদাত দিবেন বা জান্নাত দিয়ে দিবেন, আমি মরণের মাধ্যমে জান্নাত পেয়ে যাব, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। কিন্তু আমি যে দুনিয়া থেকে চলে গেলাম, আমি চলে গেলাম এই ব্যথায় দুনিয়ার সকল মানুষ ব্যথিত হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কেমন মানুষ হলে, কেমন আদর্শ মানুষ হলে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আর একজন মানুষ আপনার জন্য কাঁদতে পারে? তাহলে আপনি আজকে আর একজনকে গালি দিলেন, আপনি কালকে মরে গেলেন, ও বলবে এই তো মরছে, ভালো হইছে, তাই না? আপনি আপনার স্ত্রীকে পেটাইলেন, আপনার স্ত্রী বলবে মরছে, ভালোই হইছে। আপনি আর একজনের গীবত করলেন, কিংবা আর একজনের জমি আপনি জোরপূর্বক দখল করলেন, আপনি মরলে সে তো ঠিকই বলবে মরছে, ভালো হইছে। ও মুসলমান, যদি কোনো ব্যক্তি আপনি মরার পর বলে এই ব্যক্তিটা মরছে, ভালোই হইছে, লোকটা খারাপ ছিল, আপনার যে জীবন গঠন করা দরকার, আপনি যে জীবন গঠন করলে আপনি জান্নাত পাইতে পারেন, সেই জীবন আপনি এখন পর্যন্ত গঠন করতে পারেন নাই। ও মুসলমান বাবাজিরা, জীবন একেবারেই ছোট। আপনার এই ছোট্ট জীবনে আপনি একবার চিন্তা করেন, আপনি যা করতেছেন, আপনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, রব্বুল আলামিন দুইজন দুইজন ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আপনি
মানুষের সামনে প্রকাশ্যে কিংবা গোপনে, আপনি অন্ধকারের ভিতরেও যদি আপনি কোনো কিছু করেন, গভীর রাত্রে আপনি যদি কোনো কিছু করেন, কিংবা আপনি পানির তলে গিয়েও যদি কোনো কিছু করেন, মাটির নিচে গিয়েও কোনো কিছু করেন, আপনি নীরবে নিভৃতে গুনাহ করতেছেন। ও মুসলমান, একটাবার চিন্তা করবেন, রব্বুল আলামিনের তাকওয়া, রব্বুল আলামিনের ভয় আপনার অন্তরের ভিতরে নিয়ে আসবেন। আর এই আয়াতটা আপনি স্মরণ করবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ছোট গুনাহও যদি আমি করি, একেবারে জর্রা পরিমাণ গুনাহও যদি করি, সেটাও লিখে রাখে। আর যদি ভালো পরিমাণ ভালো কাজও করি, সেটাও লিখে রাখে। কাল কিয়ামতের দিন যখন আপনার সামনে এই যে এইরকম একটা আমলনামা বের করে দিবে, একটা কাগজ মনে করেন একটা আমলনামা বের করে দিবে, আমরা তখন বলবো রব্বুল আলামিন এটা কেমন কিতাব? আল্লাহ রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবা, এই কিতাবটা পড়ো, তোমার আমলনামাটা পড়ো। আমরা যখন কিয়ামতের দিন এই আমলনামাটা পড়বো, রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, ইয়া রব্বে কারীম, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব? ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। আমি একটা মানুষের সম্পর্কে মনে মনে ঘৃণা পোষণ করেছি, লোকটাকে গালি দিয়েছি, এটাও লেখা হয়ে গেছে গুনার খাতায়। আর আমি একটা মানুষের উপকার করেছি, একেবারে খুব ছোট একটা মনে করেন উপকার। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, কোনো একটা খারাপ জিনিস রাস্তার মধ্যে দেখলেন, কাটা দেখলেন, ইট দেখলেন, আপনি ফেলাই দিলেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন দেখবেন এটা ভালো আমলনামার ভিতরে তুলে দিয়েছেন, তখন এটা বলবেন যে আল্লাহ, এটা কেমন কেমন একটা কিতাব, এটা কেমন আমলনামা যে ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। আবার এটা কেমন কিতাব, কেমন আমলনামা, এর ভিতরে ছোট্ট যে আমলগুলো করেছে এটাও বাদ পড়ে নাই, বড়গুলোও বাদ পড়ে নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, যদি আপনি কাল কিয়ামতের দিন আপনার আমলনামাটা ভালো পেয়ে থাকেন, যদি আপনি রব্বুল আলামিনকে বলতে পারেন, আল্লাহ এটা কেমন কিতাব, আমি তো দুনিয়াতে ছোট্ট আমল করেছি, অল্প আমল করেছি, কিন্তু এখানে আসার পর দেখি তো আমলের খাতা বিশাল বড়, আমি তো এত আমল করি নাই মাবুদ, তুই এত বড় আমল কেন? যদি এই কথা কিয়ামতের দিন আপনি আমি বলতে পারি, তাহলে বুঝতে পারবেন যে আমি সফল। দুনিয়াতে আপনি অট্টালিকা তৈরি করলেন, দুনিয়াতে আপনি সম্পদের পাহাড় গড়ে ফেললেন। ও মুসলমান, আল্লাহর বান্দারা, মরার পর আপনি যদি নিঃস্ব হয়ে যান, আপনি তো দুনিয়াতে বলতেছেন রব্বি আল্লাহ, আমার রব রব্বুল আলামিন, আমার রব আল্লাহ। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ রব্বুল আলামিন বলো, বান্দা আমি তোমারে চিনি না, একটু ফিল করেন তো, কে মনে করেন কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, এখন আপনি বলতেছেন আমার রব আল্লাহ, এখন আল্লাহ যদি বলে না আমি তো তোমারে চিনি না, তাহলে কেমন অবস্থা হবে? সেই দিন, যেই দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্য করবে না, ওই দিন আপনি আমি কত অসহায় হয়ে যাব, একবার ভাবেন, ভেবে দেখেছেন কখনো? ভাই আমি বলতেছি না দুনিয়াদারি করেন না, করেন, আমাদেরকে সব সময় একটু আখিরাতমুখী হইতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দুনিয়াতে তো আমরা চিরকাল থাকতে আসি নাই, দুনিয়া হচ্ছে তাসের ঘর, এটা একটা বাগধারা, ক্ষণস্থায়ী। কিরকম? আপনার আমার সন্তানেরা দেখবেন, ছোট ছোট সন্তানেরা বালি দিয়ে মাটি দিয়ে খেলা করে, হাড়ি পাতিল বানায়, ঘর বানায়, মাটিতে বানাচ্ছে। সন্ধ্যা যখন হয়ে যায়, বেলা গড়িয়ে যায়, তখন দেখবেন সব কিছু ভেঙে দিয়ে আবার তারা আপনার ঘরের মধ্যে চলে যায়, নিজ আবাসস্থলের মধ্যে চলে যায়। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে যা করলো, এর মধ্যে কত আবেগ, কত স্বপ্ন তাদের, এটা তাদের ঘর, এটা কিচেন, এটা হচ্ছে টয়লেট, কত কি ছোট বাচ্চাদের থেকে শুনবেন, দেখবেন যে কত কি তারা এই দুনিয়াতে অল্প সময়ের জন্য খেলার বস্তু হিসাবে সাজাইলো, যখন বেলা গড়িয়ে গেল তখন সবকিছু ভেঙে দিয়ে বাসায় চলে গেল। আল্লাহর কসম, দুনিয়াটাও ঠিক এই রকম, অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে এসে যা করতেছি, যখন বেলা ফুরাবার সময় চলে আসবে, ঠিক তখন আমাদেরকে ঠিকই এগুলো সব রেখে দিয়ে শূন্য পকেটে, শূন্য হাতে আমাদের যাইতে হবে। ভাই এত কিছু করেছেন আপনি, যদি ভালোভাবে করতে পারেন, হালাল ভাবে, তাহলে ঠিক আছে, যদি হারাম ভাবে করতে পারেন, ভাই এত জিনিস তো, কাফনের তো পকেট নেই, নিয়ে যাবেন কেমনে? আমার মুসলমান ভাইরা, তাহলে দুনিয়াতে আমরা কেন এসেছি? একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত কিভাবে করতে হয় তো পূর্বে বলেছে, আর রবকে রব হিসেবে যে মানতে হবে। আপনি একবার চিন্তা করেন, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য দিয়ে, এখন এই মহৎ উদ্দেশ্য যদি আমরা দুনিয়াতে সফল করতে না পারি, মুনকার নকিরের সম্মুখীন হব না? হব না?
অবশ্যই হব। মরা যে লাগবেই, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মসজিদের ওই খাটনিখানা আসবে সবার তরে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহর নবীর হাদিস থেকে নেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে দুনিয়াতে আপনি জীবিত থাকা অবস্থায় কবর আপনাকে ডাকে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, যদি কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকে, কবর আমাদেরকে বলতেছে সাবধান ও দুনিয়ার মানুষেরা, আমি কিন্তু অচেনা ঘর, আমার কাছে আসলে তোমার আমল যেমন হবে আমার ব্যবহার ঠিক তেমন হবে, আমি কিন্তু এমন ঘর, অন্ধকার ঘর, এইখানে কোনো আলো নাই, তো সুতরাং আমার কাছে আসার আগে তোমরা ভয় করো, কারণ তোমার আমল যেমন হবে আমার আচরণ ঠিক তেমন হবে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে অনেকেই জমিনের উপরে দম্ভ ভরে অহংকার ভরে চলি কি চলি না, কথা বলেন তো? জমিনের উপরে আমরা অহংকার করে চলতেছি, আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমার টাকার গরম আছে। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আমরা জমিনের উপরে অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। আপনি মরে দেখেন, মাটি আমাদেরকে বলতেছে এত অহংকার ভরে দুনিয়াতে চলিও না, কারণ আমার কাছে একদিন আশা লাগবে, আমার সাথে যেমন ব্যবহার করবা আমি ঠিক তোমার সাথে তেমনই ব্যবহার করব। আর এটা নিঃসন্দেহে সত্য, আমাদের প্রত্যেককেই একদিন সেই অচেনা ঘরে, সেই মাটির ঘরে যাওয়া লাগবেই। ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, যদি আমাদের আমল ঠিক হয়, আমল ভালো হয়, তাহলে কবরে যে আমরা গেলাম, অবশ্যই অবশ্যই কবরে যাওয়ার পর মাটি আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমাদের আমল ঠিক না হয়, তাহলে কবরে যাওয়ার পরেই কবর কি করবে, এক পাশের মাটি দিয়া চাপ দিবে, আরেক পাশে চলে যাবে, এক পাজরের হাড় ভেঙে আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, আবার অপর দিক থেকে এরকম চাপ দিবে। ও মুসলমান, এরপর কবরের আযাব তো আছেই আছে। আল্লাহর নবী বলেছেন, কবরে একটা মানুষের যে পরিমাণ আযাব হয়, তোমরা যদি তা জানতে বা বুঝতে পারতে, তাহলে তোমরা ভয়ে মানুষকে কবর দেওয়া থেকে বিরত থাকতে। তাহলে বুঝে নেন, কবরের মধ্যে যদি আযাব হয়, তাহলে এর আযাবের ভয়াবহতা কি রকম, আর মনে হয় বোঝানোর দরকার নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, সুতরাং কবরে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু ভালো করে বোঝেন, লা তামুতু, লা মরিও না, লা মানে না, তামুতু মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইতে না পারছো ততক্ষণ পর্যন্ত মরিও না। রব্বুল আলামিনের এই আয়াতের যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে বুঝেন, আমরা মুসলমান তো দাবি করি, করি না? আমরা মুসলমান, আমার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, আদমশুমারিতে আমার নাম মুসলমান, এনআইডি কার্ডে আমার নাম আছে মুসলমান, পাসপোর্টে ভিসায় আমার নাম মুসলমান, আমি মুসলিম দাবি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারো নাই ততক্ষণ পর্যন্ত মরিও না। মানে এর অর্থ কি বোঝায়? মরার আগে অবশ্যই অবশ্যই আমাদেরকে মুসলমান হওয়ার দরকার। বলেন তো, আছে না নাই? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির লেখা, কিতাবটার নাম মনে রাখেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির লেখা, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, অকাট্য দলিল বলা হয় ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহিকে। ওনার একটা কিতাব আছে কিমিয়ায়ে শাহাদাত নামক গ্রন্থ, মৃত্যুর পর মানুষের সাথে কি রকম আচরণ করা হবে। কবরে যখন আমরা মাইয়াতকে রেখে আসলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে আসলাম, দিয়ে তো আসলাম, এখন মুশরিক হলেও দিয়ে আসি, কাফের হলেও দিয়ে আসি, মুনাফিক হলেও দিয়ে আসি, ইমানদার হলেও রাসূলের দলে উঠাই দিয়ে আসি। এখন আল্লাহর রাসূল গ্রহণ করবে কিনা এটা আপনি বুঝিয়েন। এরপর দেখেন, কবরে নামানোর পর কবরে গিয়ে একটা ফেরেশতা আসে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, কবরে একজন ফেরেশতা আসে, সর্বপ্রথম নাম হলো রুম্মান নামক ফেরেশতা। এই ফেরেশতার কাজ কি? এই ফেরেশতা আসে, আসার পর মৃত ব্যক্তিটাকে এই যে আস্তে করে এরকম বসায়, এই যে ঘাড়ে, এই যে আপনার কি ঘাড়ে ধরে
আর এই যে নাভির এইখানে হাত দিয়ে আস্তে করে বসাই দিয়ে ওই লোকটারে জীবিত করে দেয়। এখন এই লোকটা যদি ইমানদার হয় দুনিয়াতে, এখানে একটা মজার বিষয় দেখেন, আপনি যদি দুনিয়াতে যে অবস্থায় মরবেন আপনাকে কিয়ামতের দিন কিন্তু ওই অবস্থায় তোলা হবে। এখন আপনি মোবাইল দেখতে দেখতে মরতেছেন, মোবাইল সহ তোলা হবে। আপনি ব্লু ফিল্ম নেকেট ছবি দেখে দেখে মরতেছেন, এই অবস্থায় কিয়ামতের দিন তোলা হবে। আপনি কাউকে দান সৎকার করতে করতে মরতেছেন, এই অবস্থায় আপনারা তোলা হবে। আপনার শেষ কথা আপনি রব্বুল আলামিনকে ডাকতে ডাকতে আপনি মরতেছেন, কিয়ামতের দিন এই অবস্থায় আপনারা তোলা হবে। তাহলে বুঝেন আমাদের যেহেতু মরার কোনো গ্যারান্টি নাই ভাই, গুনাহ করার তো কোনো প্রশ্নই আসে না। কারণ এই অবস্থায় যদি আল্লাহ আমারে তুলে নেয়, যার শেষ আমল যেমন হবে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, এটা একটা হাদিস, আমি যা বলি হাদিস বলি অথবা কোরআন থেকে বলি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল গ্রহণযোগ্য। আমরা বলি না শেষ ভালো যার সব ভালো তার, এটা আসলে একটা হাদিস। শেষ আমল গ্রহণযোগ্য, আপনার শেষ যদি ভালো হয় আপনার সব ভালো, কিন্তু শেষ যদি খারাপ হয় সব খারাপ। আমার মুসলমান ভাইরা, তাহলে ওই যে রুম্মান নামক ফেরেশতা যখন ওই মৃত ব্যক্তিটাকে জীবিত করবে, মৃত ব্যক্তিটা ভালো হলে মৃত ব্যক্তিটা কি বলবে জানেন? আমাকে পানি দাও, আসরের নামাজ পড়বো, আসরের নামাজে ওযু করার জন্য পানি দাও। আসরের নামাজের ওযু করব, আসরের নামাজ পড়বে এই জন্য ওযু করব, পানি দেয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এটা কোন বান্দারে আপনার কোন বান্দারে জাগ্রত করলাম, তো পানি চায়। এখন আল্লাহ বলবে থাক, এর আর কোনো কিছুর দরকার নাই, তুমি এরে ঘুম পাড়াই দাও, কিয়ামত পর্যন্ত এ ঘুম পাড়বে, এর মুনকার নাকিরের সওয়ালে জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি খারাপ মানুষ হয় তাহলে ওই অবস্থায় জাগ্রত করে দিয়ে চলে যাবে। কবরের ভিতর দুইজন ফেরেশতা আসবে, একজন নাম হচ্ছে সাঈদ আর একজনের নাম হচ্ছে সুয়াইদ নামক ফেরেশতা। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই ব্যক্তিটাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানেন এ জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আবার মাসলা বলিয়েন না হুজুর, এখন আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানে আমি জান্নাতি নাকি জাহান্নামী, তাহলে আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? এর ব্যাখ্যাটা আমি দিই, অনেকের মনে আসে তো। এর ব্যাখ্যা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি ভালো মানুষ হব না খারাপ মানুষ, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। বোঝাইতে পারছি? এটা আল্লাহর জ্ঞান। আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে জানেন, এটা রব্বুল আলামিনের প্রজ্ঞা, এটা রব্বুল আলামিনের জ্ঞানের পাওয়ার। এটা আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই জানেন দুনিয়াতে গিয়ে কি করবে। তাই বলে যে আল্লাহ রব্বুল আলামিন জানেন জন্য আমরা ওইটা করব, বিষয়টা এমন না। আল্লাহ জানেন, এটা আল্লাহর হচ্ছে জ্ঞানের ক্ষমতা। অনেকে বলে না আল্লাহ তো জানেই আমি জাহান্নামে যাব, আল্লাহ তো জানেই জান্নাতে যাব, মানে আল্লাহ আগে থেকে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিচ্ছে। আরে না বাবা, এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রজ্ঞা। বুঝতে পারছেন কি? আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞানের ক্ষমতা। একটা ছাত্র, একটাই শিক্ষক মনে করেন 100 ছাত্রকে পড়ায়, এই শিক্ষক তো বুঝতে পারবে কোন স্টুডেন্ট পাস করবে, কে ফেল করবে আর কে এ প্লাস পাবে। এখন তাই বলে কি স্যার এই যে জানে, কিভাবে জানে? স্যারের জ্ঞানের দক্ষতা, স্যারের জ্ঞানের ক্ষমতার বলে উনি জানে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও তেমন, বান্দার নেচার খাসলত দেখে রব্বুল আলামিন জানেন এ কি করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ক্ষমতা। তাহলে এবার সাঈদ আর সুয়াইদ নামক ফেরেশতা কি করবে? ওই যে আসবে, এসে ভালো মানুষ যদি হয় তাহলে জান্নাতের বিছানা দিয়ে চলে যাবে, আর খারাপ হইলে জাহান্নামের বিছানা দিয়ে চলে যাবে। সাঈদ আর সোয়াইদ আসবে, আসার পর সাঈদ আর সোয়াইদের বর্ণনা কি রকম জানেন? চোখগুলা হবে একেবারে লাল রক্তিম বর্ণের, চোখের যে নাটা যেগুলো আমরা বলি কালো, এগুলো হবে কি রকম? আপনার ওয়েল্ডিং করা দেখছিলেন না, ঝালাই দেওয়া দেখছিলেন না? ঝালাই দিলে যেমন ছচ্ছর ছচ্ছর করে আগুনের ফুলকি বের হয়, এরকম চোখ দিয়ে ছচ্ছর করে আগুনের ফুলকি বের হবে। এটা যেখানে পড়বে এটা গলে গলে একদম মাটির 70 গজ নিচ পর্যন্ত যাবে। তাহলে চিন্তা করেন আযাবের ভয়াবহতা কি রকম। এখন আযাব হয় নাই, কেবল ফেরেশতা আসছে আযাবের বন্দোবস্ত করার জন্য। তাহলে তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে চিন্তা করেন আযাবের ভয়াবহতা কি রকম। এরপরে আসবে কি মুনকার নাকির নামক ফেরেশতা। এখন মুনকার নাকির এসে কি করবে? গত জুমায় বলেছিলাম মুনকার নাকির এসে এগুলো বলে যাবে। এখন মাঝখানে আরেকটা কথা, কথা হচ্ছে কি যদি ব্যক্তিটা ভালো আমল করে কবরের ভিতরে, আপনারা জানেন কবরের ভিতরে তো কোনো আলো নাই, অন্ধকার, কিন্তু আপনি যদি কোরআন পড়েন তাহলে অবশ্যই কবরের ভিতরে রব্বুল আলামিন আলোর ব্যবস্থা করে দিবেন। আর এই কোরআনটা একটা সময় গিয়ে
আপনার কবরের সঙ্গী হিসেবে আপনার সাথে থাকবে। তাহলে এ থেকে বোঝা যায় যে কোরআন পড়ার ফজিলত বা গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলে নাই, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বিদ্যা অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ। কেমন ফরজ? রোজা যেমন ফরজ। আমার মুসলমান ভাইরা, সুতরাং এই রকম অবস্থা যদি হয় দুনিয়াতে, শুধুমাত্র আমরাই জানি না একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার কি হালত হয়। আপনি একটা কবরের পাশে আপনি কোনো গরু ছাগলকে বেঁধে রেখে আসবেন, যদিও কবরের অন্তরস্থ ব্যক্তিটা ভালো হয় তাহলে থাকবে, আর যদি না হয় দেখবেন ছটফট ছটফট করে কবরের মধ্যে আযাব যদি হয়। মুসলমান, এই জন্য বলতেছি বাবা, দুনিয়াতে যাই করেন অন্তত নিজের অন্তরটাকে, নিজের জীবনটাকে ডাইভার্ট করে একটু রব্বুল আলামিনের দিকে নিয়ে যান। যদি রব্বুল আলামিনের দিকে নিয়ে যাইতে পারেন তাহলে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকির রাদিয়াতাম মারদিয়া। রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, তোমাকে দুনিয়াতে আমি যেভাবে পাঠাইছিলাম তুমি এইভাবে চলে আসো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলের কারণে খুশি হয়ে গেছি। তোমারে আর দুনিয়ায় থাকার দরকার নাই, আসো আসো চলে আসো। তোমারে নিজ হাতে নিয়ে আমি রব্বুল আলামিন তোমারে জান্নাতের মধ্যে ঢুকাই দেই। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য বলি দুনিয়াতে যার জীবন যত দূর পর্যন্ত গেছে বাবা থেমে যান, একেবারে ব্রেক মেরে যান। একবার চিন্তা করে দেখেন, আজকে যদি এই মুহূর্তে মরে যাই তাহলে কি অবস্থা হবে। আমাদের সমাজে বেশিরভাগ যুবকেরা দেখবেন গোমরার দিকে গেছে, বেশিরভাগ দেখবেন যুবকেরা, যুবক মানুষ তো, দেখবেন যে এই জীবনে যা মন চায়, অনেক যুবক ভালো আছে কিন্তু বেশিরভাগ যুবক দেখবেন যা মন চায় তাই করে। যুবকেরা বেশিরভাগ গোপন গুণাগুলো করে। যারা যুবকেরা আছেন আপনারা বুঝতে পারবেন, গোপন গুণা যুবকেরাই বেশি করে। না ভাই, করা যাবে না। আপনার আমার হায়াতের জিন্দেগি কতদূর পর্যন্ত রব্বুল আলামিন ভালো জানেন। এখানেই যদি শেষ হয়ে যায় তাহলে রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? আর প্রতিনিয়ত ভালো কাজ করার চেষ্টা করতে হবে, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই গ্রহণযোগ্য। আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন কিয়ামতের দিন আপনার সেই অবস্থায় তোলা হবে। সুতরাং আসুন আমরা সকলেই, মৃত্যু যেহেতু সত্য, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। সুতরাং আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। মরার আগে অবশ্যই আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হওয়া দরকার, যে মুসলমান হওয়ার কথা রব্বুল আলামিন বলেছেন। আর দুনিয়াতে আমরা এসেছি যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা। আর রব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি জীবন মৃত্যুর মাঝখানে কে কতটুকু আমল করতে পারো এবং এই আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারো। শেষ কথা একটা, রব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নাম দেয়, রব্বুল আলামিনের কোনো ক্ষতি আছে বা লাভ আছে? জান্নাত দিলে লাভ নাই ভাই, লাভ বা ক্ষতি আমাদেরই। দুনিয়াতে দেখবেন একটা পাগল আছে না, এই পাগলটাও যদি আপনি আগুনের মধ্যে ফেলাই দিতে দেন, পানির মধ্যে ঝাঁপ দিতে বলেন, সে কিন্তু দেবে না, কারণ সেও ভালো বোঝে। আমরা তো সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ, আমরা বিবেকবান মানুষ। দুনিয়াতে যেমন আপনি বুঝতে পারেন এই জিনিসটা আমার জন্য ভালো, এটা করলে আমার ক্ষতি হবে, আপনাকে এটাও বুঝতে হবে কাল কিয়ামতের দিন দুনিয়াতে আমি এই জিনিসটা করতেছি, এটা করলে কাল কিয়ামতের দিন আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। আমার ভাইয়েরা, এত কথা বলার কারণ, প্রতিনিয়ত এত কথা কেন বলি? এত কথা বলার কারণ আল্লাহ রব্বুল আলমিনের ভয় আপনাদের অন্তরের মধ্যে ঢুকাই দেওয়া, আর যতটুকু পারি আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিকে ডাইভার্ট করা। তাছাড়া আমার কিচ্ছু দায়বদ্ধতা নাই বাবা। আমি যদি ফজিলতের আলোচনা করি শেষ, আমি যদি অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করি শেষ, আমার দায়িত্ব কিন্তু শেষ। কিন্তু আমি যে একজন মসজিদের খতিব, আমার দায়িত্ব আপনাকে ভুল পথ থেকে ডাইভার্ট করে ভালোর দিকে নিয়ে আসা। একজন মানুষ যদি আমার কথার মাধ্যমে ভালো আমল চালু করতে পারেন, কিয়ামতের দিন ওইটা বলতে পারবো, আল্লাহ একজন মানুষকে ভুল রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারছে, এই ওসিলায় আল্লাহ আমারও মাফ করে দিতে পারে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।